যারা পড়ে আছে হা কৃষ্ণ হা গোবিন্দ কেবল তাদের অন্তরে এই ভাবের প্রকাশ ঘটে। মহাপ্রভুর ভাব সবে বুঝিতে নারে বুঝিতে না রে। যার যেমন ভাবের গতি তার হয় তেমন গোতা গতি, তার হয় তেমন গোতা গতি। যদি চরণে না থাকে তোমার মতি তবে তুমি ভাব বুঝবে কেমন মতি। গৌরী সুন্দর প্রভাতে কালে সচি মাইনে চরণ হতে বিদায়। পারিষদ শনি হরিনাম সংকীর্তনে নদিয়ার পথে আলো করে চলবে। কিন্তু দুর্ভাগ্য কি জানো আমাদের, বাইরের দুয়ার হয়তো খুলেছি কিন্তু জীবনে ভক্তির দুয়ারে খুলে আপনে করে আবার কমে গেল। আপনে করে তারে ডাকিতে পারলাম না, আপনে করে তারে ডাকিতে পারলাম না। যদি আপনে করে তারে ডাকিতাম ওই প্রতিটি পাবনে একেবারে নয়নে দিয়ে দেখো আমার পানি, নয়নে দিয়ে দেখো একবার এই বিশ্ব চরাচরে আমার মতো প্রতিটি নাহি একজনে, আমার মতো প্রতিটি নাহি একজনে। ঠাকুর তুমি কি আসিবে না, কমলের ঠাকুর তুমি কি আসিবে না। এমনই ভক্তির দুয়ারে খুলে অনুরাগী জীবনে তারে ডাকে। আমার প্রতিটি পাবনে পারিষদ শনি জাগতিক জগতের সকল খেলা ভুলাইবে বলে নামের খেলা নিয়ে দাঁড়ালেন তার দ্বারে। ওই দেখো কদয়ে কীর্তনা সহজন সেই তো খেলে রে
সেই তো খেলে রে বলে তুই তো দুনিয়াকে হয়ে সেই তো খেলে রে তুই তো যাকে হয়ে সেই তো খেলে রে তুই তো রাজে হয়ে সেই তো খেলে রে আমরা কিসের বাগনি রে কিসবাগুন রে আমরা কিসের বাগনি রে কিসবাগুন রে চরণ সবে করেছি কিসবাগুন রে চরণ সারি করে কিসবাগুন রে চরণ সারি করে কিসবাগুন রে চরণে ধেয়াই যখন চূড়ামণি কিসের যেন নাই কিশোরী যেন নাই কিশোরী খেলে হরি নামের খেলা বটে রোজে খেলে সাদে মেতে নাই রে আগে পুরবে ভাবে খেলেছে ভাবে খেলেছে যেহেতু আমার আগে পরম বৈষ্ণবী মা গোবিন্দের মধুর লীলা আপনাদের আস্বাদন করিয়েছেন সূর্য পূজা, তাই গৌরকে নাই কিশোরী রূপে আস্বাদন। কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শিশু চিরন্দন, যে খেলা খেলে আমার রাধা কৃষ্ণের পূর্ণাঙ্গ স্বাদ মিঠে নাই। কারণ রাধে রাধে আস্তে
হরে কৃষ্ণ হরি বল। সেই খেলা, তবে একটা কথা বলি মা, খেলা দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। একটা হচ্ছে বহির্জগৎ, একটা হচ্ছে অন্তর্জগৎ। ভজন সাধনটা বহির্জগতের বস্তু নয়। আমাদের প্রথমে জানতে হবে মা, কীর্তন অন্য কিছু নয়, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো নাচ নয়। আমি গুরু পরম্পরায় সাধুগুরু বৈষ্ণব চরণাশ্রয় করে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে যতটুকু জেনেছি, জীবনে এইটুকু বুঝেছি মা, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এর উপরে আর সেবা নেই মা, কিছুই লাগবে না। নাম করতে থাকো, নাম করতে করতে যেদিন নিজেকে নামিয়ে ফেলতে পারবে, নাম শব্দের অর্থ শুধু নাম করা নয়। শাস্ত্রে বলছেন অনাদি কাল ধরে যদি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে কভু ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অনাদি কাল ধরে নাম করেও তার নাম হবে না, পাওয়া সম্ভব না। তবে প্রভু আমরা কি পাবো না? সেই স্থান পরিপূর্ণ থাকে যে স্থান নিচু হয়ে থাকে। বর্ষণ সব জায়গায় হয়, মানে বর্ষা বর্ষণ সর্বত্র হয়, কিন্তু জল এসে থাকে নিচু জায়গায়। ঠিক তেমনি মা, নাম করো কিন্তু অহংকার বশত নয়, অভিমানী নয়, আভিজাত্যে নয়। নাম করতে করতে নিজেকে নামাতে শিখো। ওই জন্য শাস্ত্রে আছে আগে নাম না, আগে নাম। মহারাজ পরীক্ষিত যদি মনি ঋষির চরণে না নামাতে পারতেন নিজেকে, রাজ ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করে পুত্রে জন্মেঞ্জয়ের উপরে ভার দিয়ে যদি নিজে গিয়ে না নামতে পারতেন, তাহলে শ্রবণ বোধা হরি বলতেও লাগবে না। শুনতে শুনতে কখনোই তোমার দেহটা উপাসনার হয়ে উঠবে, তুমি নিজেও জানবে। আর এই উপাসনার দেহ দিয়েই গোবিন্দ সেবার উপযোগী হবে মা। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। নাম করলেও কি আর নাম শুনলেও কি, জীবনে যদি নামতে না পারো তাহলে কোনো বস্তু লাভ করতে পারবে না। গ্রাম্য ভাষায় লোকাচারে আমরা বলি না, যে হয়েছে নিচু সে পেয়েছে কিছু না কিছু। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার মাথা নয় দাও প্রভু তোমার চরণ তলে। যে এই বিশ্বকে নিয়ে খেলা করছে সেই তো তুমি। জাগতিক জগতে কটা গ্রন্থ পুস্তক লিখে আমি বিশ্ব কবি হতে পারি, কিন্তু তোমার চরণ মেনে যে আমার গতি। লক্ষ্য করো মা, নিজের ভিতরে যতদিন দীনতা না আসবে ততদিন জানবে আমার হলো না। নিজেকে যত না নামাতে পারবে
হরিদাসের কাছে লক্ষ্য হীরা গিয়েছিলেন। নাম শুনতে লাগলো, শুনতে শুনতে সকল ঐশ্বর্য রত্ন ভাণ্ড যা ছিল তার অঙ্গে সব বিসর্জন দিয়ে তিনি সে সময় নেমে পড়লেন। বৈষ্ণব ঠাকুর কি শোনাইলেন, শ্রবণ দ্বার দিয়া মরমে পশিল দিয়া আকুল করিল সবয় অঙ্গ। কি শোনাবে, লক্ষ্য করো মা, নাম প্রেমের বস্তু, কামের বস্তু নয়। প্রেমের ঘরে না গেলে নামকে যে আপন করে ধরা যায় না। খুব ভজন কথা মা, এসব কথা সবার পক্ষে আস্বাদন হবে না, রাগ করো না। কামের ঘরে শিব গিয়েছিলেন রাসে, দর্শন হয়নি, কিন্তু প্রেমের ঘরে মহা দুর্গা যিনি যোগমায়া তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন। কামের ঘরে গিয়েছিলেন লক্ষ্য হীরা, পাইনি। যেদিন কামের ঘর থেকে নামতে নামতে প্রেমের ঘরে নেমেছিলেন, সেই দিন হরিদাস সম্বন্ধ করে বলল, মা এবার তোমার সময় হয়েছে। ওই গঙ্গা থেকে স্নান করে এসো, আমি আমার যত কিছু উপার্জন বস্তু সব তোমার কর্ণকুহরে দান করে এই আশ্রমের ভার দিয়ে আমি চলে যাব। লক্ষ্য করো মা, রাধে রাধে হরে কৃষ্ণ, সেই নাম নিয়ে মহাপ্রভু এসেছেন কলির কামন্ধ জ্ঞানন্দ অত্যাচারী ব্যভিচারী জীবের দ্বারে। তবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলে সর্বযুগেই নাম থাকে, নাম আছে। নামবিহীন কিছু নেই, বা নাম আছে। রাধে রাধে। সর্বসময় সর্বযুগে সর্বত্র নাম আছে, কিন্তু নামাটাই জগতে আমাদের। এই কলি জীব সহজে নামতে পারবে না, নাম করবে কিন্তু নামা। ওই জন্য কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া রঙ্গ রসে মাতি যাইয়া নাচিয়া কুদিয়া সব রস তলে যাবে। হরে কৃষ্ণ হরি বল। নামা জগতে সম্ভব নয় মা। ওই জন্য কলিযুগের জন্যে ৮১ কুণ্ড নরক রেখে গেলেন। নাচিয়া কুদিয়া সব রস তলে যাবে। না, মহাপ্রভু এসেছে, কিন্তু সবাই ভক্তির দ্বার করতে পারে। বাইরের দরজাটা খুলে নেওয়া সোজা না, কিন্তু হৃদয়ের দরজা, ভক্তি প্রেমের দরজা ভগবানের জন্য খোলা এত সোজা নয় গো। সাধুগুরু বৈষ্ণব কৃপা, জনম জনম ভজনের কর্মফল না হলে, ওই জন্য শাস্ত্রে আছে এক জনমে কৃষ্ণ ভজন হয় না, আবার এক জনমেও হয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণব পদধূলি দিয়ে তার কৃপা করে যায়। জয় গৌর হরি 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 হরি। আমরা অনেকে বলি নাই তো বাড়ি ঘরে শুয়ে শুয়ে মাইকে নাম শুনছে, আবার গিয়ে কি হবে? শ্রবণ হলো কিন্তু সাধু সঙ্গ হলো না। সাধুর অঙ্গে সব চরণের পদধূলিটা ওই জন্য হরে কৃষ্ণ হরি বল। মহাপ্রভু যাচ্ছে, সবাই তার দ্বার খুলেছে, তবে যারাই দ্বার খুলেছে
তারাই এই খেলা রসেই ডুবেছে। কোন খেলা? যে খেলার মুহূর্তে দূর হয়ে যায় তার জ্বালা, যে খেলার মুহূর্তে বন্ধ হয়ে যায় তার জন্ম মৃত্যুর খেলা, যে খেলা খেলতে খেলতে একদিন তার বন্ধ হয় আসা যাওয়ার খেলা, সেই খেলার সন্ধান দিতে মহাপ্রভু পারিষদ নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে অগ খেলায় বিনোদ খেলা। প্রভু আমার প্রেমেতে গণ কলিজীবের উদ্ধারের জন্য কাঙালের পথির পাগল অবতারে আপনি খেলে জগৎকে খেলাবে বলে সেই খেলা হলো প্রেমের খেলা। ওগো খেলায় বিনোদ খেলা। প্রভু আমার প্রেমেতে মগ্ন গুরুজনদের সম্মুখে কীর্তন করা অন্তরে তো একটা ভয় থাকে, আবার আনন্দ হয়। গুরুজনের কাছ থেকে শিখে গুরুজনের কাছে যদি হরিকথা হয় বড় আনন্দ হয়।
আমরা এই জীবনে যতই খেলছি শুধু কামের খেলা, তো অহংকারের খেলা। যে মানুষটি আজ আমাদের কাছে নেই, যিনি এই নামের খেলা আসর করেছিলেন, যিনি নামের খেলার এই স্থানটি গড়েছিলেন, লক্ষ্য করো মা, সেই ভার কারের উপরে দিয়ে তিনি ওই লোক ছেড়ে না জানি কোন লোকে কোন ভাবে খেলায় মেতে আছে। তবে জীবনের সব থেকে আনন্দময় খেলা হলো প্রেমের খেলা। আর যত খেলা আছে সকল খেলায় পাবে জ্বালা। প্রেমের খেলা ছাড়া জীবনে আনন্দ আসে না। এবার প্রেম কি? ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলি কান, গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে, তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। যতক্ষণ আমার নিম্ন গতি হবে ততক্ষণ এই নামের খেলায় পূর্ণাঙ্গ আনন্দ লাভ হবে না। বলতে পারো কত উচ্চ শিক্ষিত সার্ভিস করা মানুষ চাকরি ছেড়ে বৃন্দাবনের পথের ধুলায় কাঙাল হয়ে পড়ে আছে দিবারাত্র রাধে রাধে করে। কি আনন্দ এই জীবনে তাদের। সামান্য এক কাটা জায়গা তাই আমরা ছেড়ে যেতে পারি না। তারা স্ত্রী পুত্র পরিজন পিতা মাতা গুরুজন সব ছেড়ে, লক্ষ্য করো মা, সচিমা স্বয়ং বলেছিলেন নিমাই এই নামের খেলা এমন এক খেলা রে, এই খেলায় যার একবার মন বসে সে যে সহজে ফিরে আসে না আর মায়ার বসে। তুই যে সকালে আমার কাছে কাঁদছিস সূর্য উদয়ে নামের খেলা খেলতে যাবি, কিন্তু আমার কথাটা মনে রাখিস, পূর্বের বেদি যখন পশ্চিমে ঢলে পড়বে এই কাঙালিনী মায়ের কথা মনে করে সকলে খেলা ছেড়ে ফিরে আসবি তো মা বলে এই মায়ার ঘরে। মা শব্দে অর্থ মায়া। সকল দেব দেবী তারা মায়ার মধ্যে, কেবল ভজন করে রাধারানী গেছে মায়ার ঊর্ধ্বে। ভজনের জায়গা মা, মায়ার ঊর্ধ্বে না গেলে কৃষ্ণ তার দাস হয় না। এ জগতে গোবিন্দ চরণে কে না দাস? সবাই তার চরণে দাস, কিন্তু গোবিন্দ হয়েছে একমাত্র রাধা চরণের দাস। আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম ভজয় যদি বিফল ভজন তার। তাই গৌর হরি 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 হরি। কেন? যে মায়ার ঊর্ধ্বে চলে যায় আমার গোবিন্দই তাকে সেবা করতে রত। এখন তুমি তাকে সেবা করছো, যেদিন ভজন করতে করতে সকল লোভ লালসা বাসনা এক এক করে ত্যাগ হয়ে যায়, সেদিন দেখবে গোবিন্দ তোমার সেবার দাস দাসী হয়ে। মিলিয়ে না মা জীবনে, দেখো লক্ষ্য করে কোন তীর্থধাম দর্শনে গেলে দেখবে পাহাড় পর্বতে কোথায় না কে পড়ে আছে, কেউ বদনে রাধে রাধে, কেউ করুণার নিধি গৌর হরি, কেউ কৃষ্ণ নাম নিয়ে। কে তাদের সেবা করে, কে তাদের দেখে, জানবে কেউ জানে। সেজন্য
ত্যাগ করতে পারে, অর্থাৎ মায়ার অষ্টপাশকে যদি ছিন্ন করে যেতে পারে, আমার গোবিন্দই তার দাস হয়ে সর্বক্ষণ রক্ষা করে। তবে কি জানো, আমাদের তো সেই নয়ন নেই যে সাক্ষাৎ দর্শন পাবো। কেউ এসে কৃপা করে গেল, কিন্তু মনুষ্য জ্ঞানে তাকে ভেবে নিলাম, কারণ আমাদের তো মনুষ্য জ্ঞানের নয়ন, তাই তাকে মনুষ্য বলে মনে হলো। কিন্তু যদি হতো সেই প্রেম ভক্তির নয়ন, তাহলে ওই মনুষ্যের মধ্যে আমি হয়তো দেখতে পেতাম আমার সেই ভজনের ধন নিত্য লুকিয়ে আছে। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যেমন দেখেছিলেন বীরমঙ্গল, হরে কৃষ্ণ, হরি বল। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী টিকায় একটা সিদ্ধান্ত, প্রেম ভক্তি বিশ্বাস নিয়ে যারা যায় সবাই ফিরলেও যে তাদের আর ফিরতে হয় না, ভগবান তাদের দর্শন দেয়, কিন্তু সেই দেখার নয়ন যদি না থাকে তার মনুষ্য জ্ঞানী জানা হয়। অনেকে বলেন ওই মানুষটা বৃন্দাবনে বিপদে পড়েছি, আমায় উপকার করেছ, ওই মানুষটাই আমায় বাঁচিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। জানলে সে মানুষ না, গোবিন্দ ওই রূপে এসেছিল তোমার কাছে। তাহলে তুমি দেখতে পেলে না কেন? কারণ নয়নের দোষ, দোষ কারণ নয়, কারণ এই নয়ন সর্বদাই মনুষ্য জ্ঞানে বিচার করে, তাই তো তুমি মনুষ্য রূপে তারে দেখেছ। একজন বাল্যকাল থেকে শিক্ষায়, বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন রসে সংসার করে স্ত্রী পুত্র আদি নিয়ে সংসারে মেতে থাকতে 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 একদিন তার মনে হলো ভাগবত কথা শুনি, বেলা তো যায় এ জীবনে, আর কি ফিরে আসা হবে কোনদিন? কর্ম অনুসারে তার পুনর্জন্ম মেলে ধরা তলে। জানি না গোবিন্দ কি কর্ম করে আমি যাচ্ছি চলে, তবে যতটুকু আছে বেলা আমি আর করব না অবহেলা, আমি যাব বৈষ্ণব দর্শনে। দ্বাদশ বৈষ্ণবের মধ্যে বৈষ্ণব চূড়ামণি হলেন মহাযোগী শঙ্কর, তাই তিনি চললেন কেদারনাথে বৈষ্ণব দর্শন করতে। স্ত্রী পুত্রের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে জানিয়ে তিনি চললেন। প্রথম প্রজে মানে পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে ওদিকে 6 মাসের জন্য মন্দিরের দ্বার বন্ধ হতে সময় হয়ে গেল। লক্ষ্য করো মা, রাধে রাধে, এই ব্যক্তিটি উঠছে, অর্থাৎ মন্দির দর্শন করে অনেক উপরে, তো পরম বৈষ্ণব চূড়ামণিকে দর্শন করবে, এ উঠছে, আর পূজারী যারা ছিল সবাই নেমে আসে মন্দিরের দ্বার বন্ধ করে। কেন? 6 মাসের জন্য মন্দির বন্ধ, ঠান্ডায় বরফ পড়বে। এই নামছে আর উঠছে, তার মাঝখানে যখন দেখা হলো, পূজারী বলল, বাবা তুমি যেও না, মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে, এই দেখো আমরা নিচে নেমে যাচ্ছি। 6 মাস পরে ফিরে এসে আবার মন্দিরের দ্বার খোলা হবে। ব্যক্তিটি বলল, ব্রাহ্মণ ঠাকুর, এই এসেছি, আর কি আমার আশা হয়? এতটা উপরে উঠে
আবার আমায় নামতে হবে? তবে না, প্রাণ যায় যাক, আর আমি নিচে নামবো না। 6 মাস তুমি ঠান্ডায় মারা যাবে, বরফে জমে যাবে, বাঁচবে কি করে? কেউ নেই, জনশূন্য এলাকা, কে তোমায় দেখবে, কে আহার দেবে, তা তো আমি জানি না। তিনি আস্তে আস্তে করে পূজারীর চরণে দণ্ডবত করে প্রণাম করে পরম বৈষ্ণবের নাম গুণ কীর্তন করতে করতে উপরে উঠলেন। আর পূজারী ভাবলেন, 6 মাসে কি আর বাঁচবে? এরা সব ভেঙে চলে এলো। মন্দিরে গেলে দ্বার বন্ধ, কিন্তু ওই দ্বার দরজা যেটা আছে বন্ধ, তার ফাঁক থেকে একটুখানি মন্দিরের ভিতরে যে প্রদীপটা জ্বালিয়ে রেখে আসেন, সেই প্রদীপের আলোটা দর্শন হচ্ছে। এ মনে মনে ভাবছে, এই তো বৈষ্ণবের পূর্ণ জ্যোতি, এই তো আমার ভগবানের। তবে কি তুমি আসবে? মন্দিরের দ্বারে বসে বৈষ্ণবকে স্মরণ করছে। আর দর্শন মাত্র ওইটুকু না, লক্ষ্য করো, ওইটুকু দর্শন, ওই প্রদীপের শিখা এটা জ্বলছে। মন্দিরের দ্বারে বসে বসে ওই প্রদীপের জ্যোতি বা শিখা বা আলোটা দর্শন করছে না। শুনেছি ভাগবতে, বৈষ্ণবের কিনা কৃপা বিনে কোনদিন গোবিন্দ তোমার মায়ার জগতে খেলা খেলতে খেলতে জীবনের যে অনেকটি বেলা আমি পার করে এসেছি, তাই প্রভু আছে আর যতটুকু বেলা তোমার এই দ্বারেই আমার। আমি কাঙাল বলে ভুলে যেও না, আমি কাঙাল বলে আমায় ভুলে যেও
চরণে আশ্রয় প্রভু পাব আমার অশ্রু যদি প্রভু আমি কানা আমার নয়ন ভাষায় যথাযথ ধারী এক পরম বৈষ্ণব সাধু তিনি। এই বেটা, সবাই নেমে চলে গেল, তুই এখানে। তুই কি জানিস না 6 মাস মন্দিরের দ্বার খোলে না? তুই নেমে গেলি না কেন? মারা যাবি যে। ছেলেটি মানে ভক্তটি কেঁদে কেঁদে বলল, প্রভু জেনেই তো এসেছি। কি জেনেছি? এসেছি ভাবে আমার তো একদিন যেতে হবে। যেটুকু আছে বেলা আর না করে অবহেলা, যদি যেতেই হয় ওই বৈষ্ণবের দর্শন করেই যাওয়া। শোন, আমিও থাকি ওই পর্বত গুহার ভিতরে। তোর বন্দনের ধ্বনি শব্দ পেয়ে আমি এসেছি। এক কাজ কর, যতক্ষণ আমি আছি আর দুজনে খেলা করি। এই বসে দুজনে সুন্দর করে ঘর কেটে কড়ি দিয়ে খেলা শুরু করবে। এই জীবনে আমাদের নিয়ম, খেলতে খেলতে কখন যে বেলা চলে যায় গো। মানলে খেলেছি পুতুল খেলা, যৌবনে খেলছি সংসার মায়ার খেলা। খেলতে খেলতে কার যে কখন হবে যাওয়ার বেলা। দেখি ওই সাধু আর ভক্তটি বসে খেলা খেলতে রাখলো। খেলতে খেলতে এক নিশীতে 6টি মাস পার হয়ে গেল। সূর্য উদয় হচ্ছে পূর্ব গগনে। হরি বল। ছেলেটি বলল, সাধু বাবা দেখছ সূর্য উদয় হচ্ছে? বলল, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আমার বাহ্যিক ক্রিয়া সেরে আসি, তুই এখানে বস। আচ্ছা, আমি না আসা পর্যন্ত তুই কিন্তু এই কড়ি চাল নিবি না। আর আমি যে চালটা তোকে দিয়ে গেলাম, এই কড়িটা এই ঘর থেকে নিয়ে আমার কাছে রেখে দিলাম। এই জায়গা আমি হাতে ধরে রেখলাম। আমি না
আসা পর্যন্ত এই খেলা যেন শুরু না। সাধু বাবা স্নান আদি বাহ্যিক ক্রিয়া করতে চলে গেল, এ বসেই রইল। এমন সময় যায় পূজারীগণ, ভক্তরা যারা নিচে নেমেছিলেন তারা আস্তে আস্তে ওপরে উঠে দেখে যে ভক্ত 6 মাস আগে দেখা হয়েছিল সেই বসে আছে মন্দিরে। পূজারী জিজ্ঞাসা করে, তুমি বেঁচে আছো এখনো? ভক্ত জিজ্ঞাসা করে, পূজারী তুমি বলে গেলে 6 মাস পরে মন্দিরের দ্বার করে, কাল গিয়ে আজ তুমি ফিরে এলে। কালকে তুমি আমার সঙ্গে কথা বলে নিচে নেমে গেলে, বললে 6 মাস পরে মন্দিরের দ্বার, আর এই দেখো সবে সূর্যোদয় হয়েছে, আর তুমি আজ ফিরে এলে। পূজারী বলল, বাবা আমি আমার কথা পরে বলবো, তুমি আগে বলো তো এখানে বসে কি করছি? বলল, প্রথমে ওই মন্দিরে প্রদীপের শিখা তাকিয়ে ওই জ্যোতিকে দেখে তাকে ডাকছিলাম। তারপর কোথা থেকে এক সাধু এলো জটাজুটো ধারী, সে আমায় বলল, তুই আছিস আর আমি আছি, আয় দুজনে খেলা করি। খেলতে খেলতে নিশি পার হয়ে সে চাল দিয়ে গুটি নিয়ে গেছে চলে, আমাকে এই দেখো একা বসিয়ে, এই দেখো। পূজারী বলল, বাবা বুঝেছি আমি, তুমি যে সে চালে পড়ো বাবা, যে সে খেলায় তুমি মেতে থাকবে, দেখবে তুমি কার সঙ্গে খেলা করছো। পূজারী যেই মন্দিরের দ্বার খুলে দিলে, নয়ন মেলে ভক্ত তাকিয়ে দেখলেন, দেখে তেমন করে গুটি ধরে আছে, দেখে তেমন করে গুটি ধরে আছে, দেখে তেমন করে গুটি ধরে আছে। এত বৈষ্ণব চূড়া চূড়ামণি বটে, কেমন করে গুটি ধরে আছে। বৈষ্ণব চূড়া চূড়ামণি কেমন করে গুটি গুটি ধরে বসে আছে। চারি সনে খেলা, তুমি করেছিলে কেমন করে গুটি ধরে আছে। গুটি করেছিলে সাধু বাবা বলল, দেখলে বাবা, এক নিশিতে খেলার ভাবে কখন 6টা মাস চলে গেছে তুমি জানতেও পারলে না। আর এখন তুমি জানতে পারলে কেন জানো?
বৈষ্ণব চূড়ামণি তোমার সঙ্গে খেলে তোমাকে খেলার স্বাদ পূর্ণ করিয়ে আপন করে নিজের গুটি নিজে নিয়ে গেছে, কারণ না জানি কোন জন্মে আবার কোন সময় তোমার সঙ্গে খেলবে বলে। তেমনি আমরাও কত জনম ভ্রমণ করে এসেছি এই ধরাতলে মনুষ্য রূপে। কে বলতে পারে কখন কোন রূপে আমার সঙ্গে প্রভু নামের খেলা খেলবে। ঠিক তেমনি আজও খেলে চলেছেন খেলা এগি বিনোদন খেলা। প্রেমেতে মগ্ন ভাবেতে ভনয়াজি সবার মনে ভাব জেগেছে, ব্রজে খেলে সাত তাই সবার মনে সেই ব্রজে সাত তার নাম উল্লাসে ওই নদী আর একবার প্রেমানন্দে হরি বলে। সিদ্ধান্তটা সাধন করলেন যারা খেলেছে সেই খেলা তাদের হয়েছে আশা এই নামের খেলা। এই জন্য শাস্ত্রে বলে মা পূর্বে ছিল আশা তাই হয়েছে আশা, এবার এসে যদি কোনো ভক্তের অন্তরে জাগে সেই খেলার আশা। আমরা অনেকে ভাবছি আজ আমি নাম শুনতে এসেছি, আজ আমি নাম করতে এসেছি, না গো এমনি করে কতজন রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল রাধে রাধে। কিন্তু যতই আমরা খেলি না কেন করি তার হাতে ধরা আছে, যেমন চাল দিয়ে আমাদের খেলা
নাম নাম এই নাম রসে খেলতে থাকবো মা। তবে নাম রসে খেলতে খেলতে যেদিন পূর্ণাঙ্গ খেলায় বিহর হয়ে যাব, সেই দিন গোবিন্দ খেলা ছেড়ে সেই ভক্তকে আপন করে নিজের কাছে। এদিকে তো খেলায় মেতে রয়েছে কে? কাঙালের ঠাকুর পতিত পাবন গৌর সুন্দর, শুধু একা না পারিষদগণকে সঙ্গে নিয়ে। আর ওদিকে নির্জনে কাঁদছেন কাঙালিনী জননী শচী ঠাকুরানী। কেন কাঁদছে? একটাই কারণ, বেলি অবসান হেল। একবার গগন পানি থাকিয়ে দেখলাম, আর যে বেলা নাইবে, এখনো কি এই কাঙালিনী মায়ের কথা তোর মনে পড়ে না? ফিরে আইনি মা। পতিত পাবন গৌর সুন্দর নামের খেলায় বিভোর ছিলেন। এবার মায়ের যে বাৎসল্য প্রেমের খেলা অন্তরে জেগে উঠছে, বারবার তিনি আস্বাদন করছে। কে কাঁদে? কে কাঁদে আমার চরণ পাওয়ার জন্য? কে কাঁদে আমার সেবা করার জন্য? কে কাঁদে আমাকে আপন করে স্নেহ মমতা দিয়ে? আস্বাদন করে দেখলেন এই নবদ্বীপে কাঁদছেন একমাত্র মা শচী রানী কাঙালিনী, সর্বহারা জননী, একমাত্র নিমাই যার জীবনের সম্ভব। সেই মায়ের কন্দন ধ্বনি নিমাইয়ের অন্তরে যখন জেগে গেল, তখন তিনি আর খেলায় স্থির থাকতে পারলেন না। অবিরামের পানি তাকালো। অবিরাম হলে ব্রজের শ্রীরাম দাদা, অবিরাম পানি তাকি বলো অবিরাম। আর না ওই দেখো দিবায়াব সানহেদি Hey!